Salamun alaikum tibtum mubarakatan toibah. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Alhamdulillahilladzi hadana li hadza wa ma kunna linahtadiya laula an hadana Allah. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Rabbi a'udzu bika min hamazati syayatin wa a'udzu bika rabbi an yahdurun. Bismillahirrahmanirrahim. প্রিয় মহতারাম, আজ আমাদের আরবি গ্রামারের অত্যন্ত আকর্ষণীয় একটা চ্যাপ্টার ফেল নিয়ে প্রথম ক্লাস। ইতিমধ্যে আমরা প্রাথমিকভাবে শিখেছি ইসম, 2 নম্বর ভার্ব। আজকে থেকে আমরা প্রাথমিকভাবে ফেল শিখা শুরু করব এবং প্যারালালি আমরা শিখব জুমলাতুল ফেলিয়া, ভার্বাল সেন্টেন্স। আমরা যখন ফেলের বাংলা এবং ইংরেজি অনুবাদ করি ক্রিয়া বা ভার্ব, এটা সঠিক অনুবাদ নয়। এটা আসলে ক্রিয়া বা ভার্বের মতো আরবি ফেল নয়। আরবি এই ফেলে বেশ বাংলা ও ইংরেজি থেকে পৃথক। আরবি ফেলের সঠিক অনুবাদ বাংলা বা ইংরেজিতে করা যাবে না। কিভাবে পৃথক এবং কেন বাংলা ইংলিশে সঠিক অনুবাদ করা যায় না, সেগুলোই আমরা দেখব ধীরে ধীরে। যেমন একটা উদাহরণ দেখুন, জাহাবা, সে গিয়েছিল বা সে গিয়েছে। হি ওয়েন্ট, হি হ্যাজ গন, এই কাজটা অলরেডি হয়ে গেছে, ডান। বাংলা বা ইংরেজিতে আমরা বলি যাওয়া বা গো, এটা হলো ভার্ব। এই যাওয়া কখন হলো? এক্ষুনি গেল না 2 দিন আগে গেল? কে গেল, পুরুষ না স্ত্রী? কয়জন গেল, 1জন না 2জন না বেশি? বাংলা বা ইংলিশে এগুলো নাই, কিন্তু আরবিতে 5টি বিষয় জড়িত হয়ে যায়। আরবি ভাষায় শিক্ষিত কোনো শিক্ষকের কাছে যদি জানতে চাই যে এখানকার 1 নাম্বার এই জাহাবা শব্দ দ্বারা কি আমরা বুঝি, তখন উনি অবশ্যই বলবেন এটার জামানা বা কাল বা টেন্স হলো মাদি, অর্থাৎ পারফেক্ট টেন্স। 2 নাম্বার বলবেন এখানে সাবজেক্ট বা ডুয়ার বা কর্তা আছে, হুয়া, যা ফেলের মধ্যে গোপন আছে। 3 নম্বর উনি অবশ্যই বলবেন এই কর্তা বা সাবজেক্ট হলো ম্যাসকুলিন বা পুরুষবাচক। 4 নম্বর বলবেন শাকসুন বা পুরুষ বা পার্সন, এটা হলো গাইব, থার্ড পার্সন। 5 নম্বর বলবেন ওয়াহিদ, সিঙ্গুলার, একবচন। এতগুলো তথ্য, অর্থাৎ 5টা তথ্য কি বাংলা বা ইংলিশে থাকে? অবশ্যই না। এই জন্যই তো আরবি ভাষা এত সমৃদ্ধ। আরবি ভাষা বা কোরআনিক যে ভাষা, সেখানে এই যাওয়াকে মাজদার বলে, অর্থাৎ ক্রিয়ামূল, যেখানে জামানা বা কাল বা টেন্স থাকবে না, ফাইল, ডুয়ার বা সাবজেক্ট বা কর্তা থাকবে না, সেখানে আদাত বা বচন, নাম্বার থাকবে না, তারপর জিন্স বা জেন্ডার বা লিঙ্গ থাকবে না, শাকসুন, পুরুষ অর্থাৎ পার্সন, এই 5টার কোনোটাই থাকবে না, সেটাই হবে মাজদার। আরবি ভাষায় কোনো ক্রিয়ার মাজদার হওয়ার সুনির্দিষ্ট স্ট্রাকচার নাই। তাই আমরা কোনো ক্রিয়া হতে হলে এই যে 5টা বৈশিষ্ট্য যারা আছে, সেখানেই সর্বপ্রথম ফিরে আসতে হবে এবং এখান থেকেই ক্রিয়ার যে বিভিন্ন রূপ, ক্রিয়া যে বহুরূপী, তা এখান থেকেই
ভাগ ভাগ হয়ে যাবে। আমাদের সাথে রেগুলার এবং ধৈর্য সহকারে থাকুন, তাহলেই বিষয়টি ধীরে ধীরে সহজ হয়ে যাবে। এখন আমরা দ্বিতীয় শব্দে যেতে পারি। ইয়াজহাবু, এটা অর্থ হয়েছে সে যায় বা সে যাবে। হি গোজ অর হি উইল গো, বর্তমান ভবিষ্যৎ একসাথে হয়েছে, অর্থাৎ ইমপারফেক্ট। এই ক্রিয়াটা অতীত হয়নি, এই কাজটা অতীত হয়নি। বাংলায় এটাকে অনাতীতকাল বলা যায়। ইন্টারন্যাশনালি এটাকে ইমপারফেক্ট টেন্স বলে। আমরাও এই টার্মসগুলো ব্যবহার করব। এখানে স্ট্রাকচারটা দেখুন। জাহাবার সাথে প্রথমে একটি ইয়া জবর যোগ হয়েছে, তারপরের শব্দ অর্থাৎ ফা কালিমায় সুকুন হয়েছে। মাঝখানের শব্দ আইন কালিমা, সেটা জবর হবে আগের শব্দের মতোই। তারপরে লাম কালিমা পেশ হবে, আগে আছে জবর, এটাই হবে পেশ। একটা গাড়ি যখন আমাকে ক্রস করে যায় বা পাস করে যায়, তখন তাকে চেনা যায় পিছনের নেম প্লেট দেখে। আর যখন সামনে থাকে তখন তাকে চেনা যায় সামনের নেম প্লেট দিয়ে। ঠিক আরবিতেও অতীতকাল, এটা অতীত হয়ে গেছে, যে ক্রিয়াটা আমাকে ক্রস করেছে সেই অতীতকে চেনা যাবে হরকত সহ ওই হরফ দেখে, পিছনের বা শেষের হরকত সহ হরফ দেখে। অর্থাৎ এই বার উপর যে জবর আছে বা ফাতা আছে, এটা হলো সে, হুয়া, এবং এই ফাতা পারফেক্ট টেন্স নির্দেশ করবে। এখন 2 নম্বর শব্দে যাই। এটার সামনে ফাতাযুক্ত বা জবরযুক্ত যে ইয়া আছে, এটা গাড়ির সামনের অংশ, সামনের নেমপ্লেট। অর্থাৎ ইয়া দ্বারা সে বুঝাবে, হুয়া বুঝাবে, হি, এবং তা ইমপারফেক্ট টেন্স নির্দেশ করবে, বর্তমান ভবিষ্যৎ। এতক্ষণ যাবৎ আরবি ভাষার ফেলের সাথে বাংলার ক্রিয়া, ইংলিশের ভার্ব এর মধ্যে যে পার্থক্যগুলো তা যথাযথ প্রদর্শন করার চেষ্টা করলাম। বাকি আল্লাহ ভরসা, কাফা বিল্লাহি শাহিদা। পার্থক্যগুলো স্লাইড আকারে দিয়ে দিলাম, সময় মতো দেখা যাবে। প্রিয় মহতারাম, এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন যে ক্রিয়ার কাল বিষয়ে। কাল বা জামানা অনুসারে ফেল 2 প্রকার। 1 নম্বর আল মাদি, অতীতকাল, ইংরেজি হলো পারফেক্ট টেন্স, ইন্টারন্যাশনালি এটাই বলা হয়। 2 নম্বর আল মুদারি, অনাতীতকাল, বর্তমান ভবিষ্যৎ, এটাও ইন্টারন্যাশনালি ইমপারফেক্ট টেন্স বলা হয়। আমরাও অনুরূপই বলবো। আমরা ফেলের কয়েকটি উদাহরণ দেখি, মাদি কয়েকটি দেখব আর মুদারি কয়েকটি দেখব। যেমন প্রথমে দেখুন ফায়লা, এটা হলো ক্রিয়াবাচক শব্দ। আরবি ব্যাকরণের যাবতীয় ক্রিয়াপদের জন্য ফায়লা শব্দকে মূল রূপ বা ওজন নির্ধারণ করা হয়েছে। তাই যে কোনো ক্রিয়ার প্রথম অক্ষরকে ফা কালিমা, দ্বিতীয় অক্ষরকে আইন কালিমা এবং তৃতীয় অক্ষরকে লাম কালিমা বলা হয়ে থাকে। যেমন নাসারা শব্দের নুনকে ফা কালিমা, সোয়াদকে আইন কালিমা এবং রকে লাম কালিমা বলা হয়। এই ফা আলার ক্রিয়াবাচক যে শব্দটা, এটারই মাজদার হলো ফেল, যেটা আমাদের আজকের পাঠ্য বিষয়। তারপরে দেখুন এটার মুদারি কি বলা হয়, ইয়াফ আলু। তারপরের ফেলটি ফাতাহা, মাদি, মুদারি হবে ইয়াফতাহু। তারপরে দরাবা, মাদি, মুদারি হবে ইয়াদরিবু। তারপরে নাসরা, ইয়ানসুরু। এই কয়টার মধ্যে দেখুন মাদি সবগুলো স্ট্রাকচার একই আছে, কিন্তু মুদারিতে কিছু চেঞ্জ হয়েছে। যেমন ইয়াদ রাব্বু না হয়ে ইয়াদ রিবু হয়েছে, রয়ে জের হয়েছে। আবার নাসারার মুদারি ইয়ান শুরু, অর্থাৎ শেষের 2 বর্ণ পেশ হয়েছে। সামিয়া ইয়াসমাউ, কারুমা ইয়াকরুমু।
খারাজা ইয়াকরুজু, আখরাজা ইউকরিজু, নাজালা ইয়ানজিলু, আনজালা ইয়ানজিলু, নাজ্জালা ইউনাজ্জিলু। মাদির সব গঠন একরকম না, আবার মুদারিরও সব গঠন একরকম না। এটা আরবি ব্যাকরণবিদ সমগ্র ক্রিয়াগুলোকে 10টি ভাগে ভাগ করেছেন। এটা আমরা ধীরে ধীরে দেখব। প্রিয় মহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।